কর্মফল কি? কেন কর্মফল আমাদের ভোগ করতে হবে? কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্ম অর্জুনের বাণের ভূমিতে ধরাশায়ী হয়ে প্রচণ্ড বেদনায় ছটফট করছিলেন। একে একে সবাই ওনাকে দেখতে আসছিলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণও ওনাকে দেখতে এলেন। শ্রীকৃষ্ণকে দেখে ভীষ্ম বললেন, হে জনার্দন, আমি পূর্বজন্মে এমন কি পাপ করেছিলাম যে আমার এই জন্মে এত শাস্তি, এত কষ্ট ভোগ করতে হচ্ছে? ভগবান বললেন, আপনি তো নিজেই পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন, তাহলে আপনি নিজেই দেখুন না আপনি পূর্বজন্মে কী পাপ করেছিলেন। ভীষ্ম বললেন, আমি তো দেখতে দেখতে গত 100 জনমের কর্ম দেখে ফেলেছি, কিন্তু এই 100 জনমের মধ্যে আমি এমন কোনো কর্ম করিনি যেটাতে আমি এত বড় শাস্তি পেতে পারি। ভগবান বললেন, আপনি কৃপা করে ওই 100 জনমের ঠিক একটি জন্ম আগে দেখুন, অর্থাৎ 101 নং জন্মটি দেখুন, উত্তর আপনি পেয়ে যাবেন। তখন পিতামহ ভীষ্ম চোখ বন্ধ করে ধ্যানপূর্বক দেখতে লাগলেন। ওই জন্মে তিনি একজন খুবই ধার্মিক রাজা ছিলেন। একদিন তিনি বিশাল সৈন্যদল নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথের মাঝে একটি সাপ এসে তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। এক সৈনিক এসে বলল, মহারাজ, একটি সাপ রাস্তার মাঝে বসে আছে, কি করব? রাজা বললেন, তুমি সাপটিকে একটি লকড়িতে বেঁধে পাশের জঙ্গলে ফেলে দাও। সৈনিক তাই করল, কিন্তু সাপটি জঙ্গলে একটি বিশাল কাটার ঝোপের মধ্যে আটকে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে 5 দিন পর মারা গেলেন। পিতামহ ভীষ্ম তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, দেখলাম আমার পাপকর্ম, কিন্তু আমি তো সাপটিকে বাঁচানোর জন্যই জঙ্গলে ফেলে দিয়েছিলাম, না হলে তো সাপটি আমার রথের চাকার নিচে চাপা পড়ে মারা যেত। ভগবান বললেন, কিন্তু আপনি তো ওই সাপটির কী পরিণতি হলো তা একবারও ফিরে দেখলেন না, বা ওই সাপটিকে বাঁচানোর চেষ্টাও করেননি, তাই আজ আপনার এই পরিণাম। অথচ আপনার পুণ্য কর্ম এত বেশি ছিল যে গত 100 জনমেও আপনি কোনো পাপের ফল ভোগ করেননি। মানুষ জেনেই হোক বা না জেনেই হোক, যে কর্ম করেছে তার ফল ভোগ করতেই হবে। কেউ এই জনমে বা কেউ পরের জনমে ভোগ করছে। কুকুর, ছাগল, বাঘ ইত্যাদি জন্তু জানোয়াররা পূর্বজন্মে এই ধরনের নিষ্কর্ম জেনে শুনে করেছে বলেই তারা এই রূপে অনেক যাতনার শিকার হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়।